নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, আপার প্রাইমারির কিন্তু প্যানেল প্রকাশিত হতে চলেছে আজকেই। তো এই নিয়ে স্কুল সার্ভিস কমিশন সূত্রে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে জানাবো। পুজোর আগেই কিন্তু নিয়োগপত্র হাতে পেতে চলেছেন আপার প্রাইমারির হবু শিক্ষকরা। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপার প্রাইমারি জট কাটা প্রায় 20 দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। গত 28 আগস্ট 2024 তারিখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 1 মাসের মধ্যে আপার প্রাইমারির ফ্রেশ একটি মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে তারপরে কিন্তু 1 মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগ দিতে হবে। অর্থাৎ এক কথায় পুজোর আগে কিন্তু 28 তারিখের মধ্যেই এই প্রক্রিয়াকে শেষ করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এর মধ্যে দেখা গিয়েছে 20 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন চুপচাপ রয়েছে, তারা কিন্তু কাজ করছে। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আগামী সপ্তাহে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে। তো যদিও সেই সপ্তাহ পার হয়ে গেছে, তো কাজ চলছে। এখনও পর্যন্ত যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে, আজকে কিন্তু মধ্যরাত্রিতে আপার প্রাইমারি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেদিন রেজাল্ট বেরোয় গ্রুপ ডি এর, আমি কিন্তু সেদিন সকালে ভিডিও দিয়ে বলেছিলাম যে আজকে মধ্যরাত্রিতে মাদ্রাসা গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আমার ভিডিও যারা দেখেন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ওই দিনই কিন্তু রাত্রি 11টার পর ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট পাবলিশ করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। তো আজকেও কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখনও অবধি যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু আজকে রাত্রেই এই রেজাল্ট পাবলিশ করতে চলেছে। তাই আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের জীবনে। তো আর এই রেজাল্ট পাবলিশড হওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এক কথায় বলতে গেলে অক্টোবরের ফার্স্ট উইকে জয়েনিং হওয়ার কথা। তো অপরদিকে আবার আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের হয়েছে। রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স তারা কিন্তু মামলা দায়ের করেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। ম্যাট 638 যে মামলা ডিভিশন বেঞ্চে চলছিল, যে রায় নিয়ে তারা কিন্তু অখুশি, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তো ওই মামলার কিন্তু এখনও পর্যন্ত বেঞ্চ অ্যাসাইন হয়নি। তো তার আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি এই বিষয়টাকে মিটিয়ে নিতে চাইছে, আপার প্রাইমারি নিয়োগ কিন্তু করতে চাইছে। তো আজকের দিনটি সকলের জন্যই ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলকে বেস্ট অফ লাক জানিয়ে এখনকার মতো ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।